আজকে একটা বড়লোকি রোগের নাম বলবো এবং কিভাবে এটা বড়লোকি রোগ হলো সে ব্যাপারেও বলবো। এই বড়লোকি রোগ তার নাম হচ্ছে দাঁত। যখন রোগীরা দাঁতে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের খুব বেশি দামি কিছু ওষুধ দিতে হয় এবং অনেক দিন ব্যবহার করার জন্য ওষুধগুলো দিতে হয়, যার ফলে কিন্তু রোগীদের একটা বিশাল অ্যামাউন্টের টাকা চলে যায়। যার কারণে আমি আসলে এই রোগটাকে অর্থাৎ দাঁতকে বড়লোকি রোগ বললাম। গরিবের রোগ থেকে দাঁত রোগটা ধনীদের রোগ কিভাবে হলো? প্রথম অবস্থায় যখন শরীরে চিপা চাপায় দুই একটা লেশন হয় ছোট্ট, তখন ডক্টরের কাছে যে যেতে হবে রোগীরা এই ব্যাপারে চিন্তাও করে না, কিছুদিন সহ্য করতে থাকে। এরপর যখন চুলকানিতে কষ্ট হয়ে যায় তখন আশেপাশ থেকে ওর কাছ থেকে শুনে বা কোনো একটা ফার্মেসিতে গিয়ে দুই একটা মলম জোগাড় করে ফেলেন। তখন এই মলম দিতে থাকেন তারা। অনেক ক্ষেত্রে এই মলমগুলোতে স্টেরয়েড দেওয়া থাকে, যার ফলে কিন্তু তারা বেশ আরাম বোধ করতে থাকেন। তারপরে তারা হুট করে দেন বন্ধ করে। এরপর রোগটা কিন্তু ভেতর থেকে যায়নি আসলে এখনো। রোগটা কিছুদিন পর আবার মাথা চারা দিয়ে ওঠে এবং এবার আগের চাইতে আরো বেশি মাত্রায়। এবার রোগীরা বিপদে পড়ে যান ফার্মেসিতে। ফার্মেসি থেকে অনেক সময় মুখে খাওয়ারও কিছু ওষুধ নিয়ে আসেন এবং সঠিক ডোজ মেনটেন না করে তারা খেতে থাকেন এবং কিছুদিন পর ওপর থেকে দাঁত চলে যায়। তারা এবার মহা খুশি, আবার ঔষধ দেন বন্ধ করে। কিন্তু রোগটি কিন্তু ভেতরে এখনো বাসা বেঁধিয়ে আছে। এর কিছুদিন পর রোগটি আবার মুখে, ভিজিবল যে পার্টগুলো আছে শরীরের, হাতে, এমন এমন জায়গায় দেখা দেয় যে রোগী বেশ লজ্জায় পড়ে যান। বাধ্য হয়ে শেষমেশ আসেন আমাদের কাছে যখন রোগীরা এই দাঁত নিয়ে আসেন তখন তার হিস্ট্রি চেক করে আমরা দেখি সহজলভ্য এবং কম দামে যে ওষুধগুলো পাওয়া যেত সেগুলো রোগীরা অলরেডি ভুলভাল নিয়মে ব্যবহার করে রেজিস্ট্যান্স করে ফেলেছেন। অর্থাৎ এই ঔষধগুলো তার শরীরে আর কাজ করবে না। যেহেতু কম দামি ওষুধগুলো এ ধরনের রোগীদের শরীরে আর কাজ করছে না, কাজেই বাধ্য হয়েই কিন্তু আমাদের অ্যাডভান্স জেনারেশনের কিছু ওষুধে সুইচ করতে হয়, যেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। যেই রোগটা বেশ অল্প খরচে সুস্থ করা সম্ভব ছিল সেই রোগটাকে রোগীরা নিজেরাই টেনে হিচড়ে এমন একটা পর্যায়ে নিয়ে ছেড়েছেন যে এখন আর কোনোভাবেই অল্প খরচে সুস্থ করা সম্ভব হচ্ছে না। তাই দাঁত নিয়ে সচেতনতা বাড়ান। যদি কখনো খেয়াল করেন যে শরীরে একটা দুইটা লেশন দেখা দিয়েছে দাঁতের মতো, আর একদিনও দেরি করবেন না, একজন রেজিস্টার্ড চিকিৎসকের চিকিৎসা নিন। ধন্যবাদ।